হে আমার স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পিতা, এই সকালে তোমার কাছে উপস্থিত হয়েছি প্রার্থনার ডালি নিয়ে। এই সকালটা তোমার সাথে কথা বলে জীবনের সকল ভার তোমার চরণতলে জ্ঞাত করে দিনটা শুরু করি। এই সুন্দর সকাল শুরু থেকে রাত্রি পর্যন্ত একমাত্র তুমিই পারো সব সময় সব রকম বিপদ থেকে আমাদেরকে সুরক্ষিত রাখতে। হে আমার ঈশ্বর, আমরা তোমার সন্তান। তুমি বলেছো যে যিশুকে প্রভু বলে স্বীকার করবে, বিশ্বাস করবে, তারাই আমার সন্তান হবার অধিকার পাবে। এটা যারা তোমার সন্তান, যারা তোমাকে ভালোবাসে, প্রভু যিশুকে ভালোবাসে পিতা, তাদের তুমি তোমার ভালোবাসা দিয়ে স্বর্গীয় দূতগণের দ্বারা প্রতিটা মুহূর্তে সব সময় সব রকম দিক থেকে আগলে রাখবে পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম পিতা। এই সকালে আমি নিজেকে এবং তোমার যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার তুমি নাও আর সকলকে স্পর্শ করো, তাদের পাপ ক্ষমা করো, তার সাথে আমার পাপও ক্ষমা করো, আর ক্ষমা করে সকলকে তোমার পথে পরিচালিত করো আর তোমার আশীর্বাদে ভরপুর করো পিতা। পিতা, আমরা তোমার সন্তান, আমরা ভুল করেই ফেলি নিজের জানতে অজান্তে, কেননা পিতা আমাদের মধ্যে শয়তানও কাজ করে। একমাত্র তুমি যে আমাদেরকে পারো সব রকম ভুল করা থেকে আটকাতে। তাই পিতা, আমরা নিজেদেরকে তোমার চরণতলে সমর্পণ করলাম। তুমি আমাদেরকে প্রতিটা ভুল থেকে রক্ষা করবে তোমার বাক্য মনে করিয়ে। তোমার সন্তানের ভার তোমাকেই নিতে হবে, সেই ভার তোমার উপর দিলাম। আর পিতা, আমি জানি যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই তোমার আশীষে পরিপূর্ণ হবে। এই প্রার্থনা শ্রবণ করা মাত্র তাদের জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে। তাই পিতা, তোমার যে সকল সন্তানের এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার তুমি নাও। আর পিতা, যারা যে ইচ্ছা নিয়ে যে বিশ্বাসের সহিত প্রার্থনা শ্রবণ করবে তাদেরকে তাদের বিশ্বাস অনুযায়ী ফল প্রদান করো। তাদেরকে তাদের জীবনের সকল সমস্যা দূর করে দিও পিতা। তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। আমি জানি পিতা, সকলের ভার নিলে, সকলের সমস্যা তুমি দূর করলে। আমি বিশ্বাস করি এই প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমেন। দ্বিতীয় তিমথিও 3:16-17 পদ। পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা, চেতনাদান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারি, যাতে ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে ভালো কাজ করবার জন্য প্রস্তুত হতে পারে। আমেন। হে আমার স্বর্গস্থ পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান পিতা, সে হলো রাধিকা ভৌমিক। পিতা, তার শ্বাসকষ্ট হয়, গলায় টনসিল রয়েছে পিতা। তাকে এই শ্বাসকষ্ট থেকে সম্পূর্ণ সুস্থ করো পিতা। একমাত্র তুমিই পারো সম্পূর্ণ সুস্থতা দান করতে। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান শেফালি মাহাতো পিতা। পিতা, তার কিডনি ড্যামেজ। পিতা, তুমি তাকে তোমার পর্শে স্বাভাবিক সুস্থ জীবন দান করো পিতা। তাকে নতুন কিডনি দান করো পিতা। একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। তাই তোমার সন্তানকে সম্পূর্ণ সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সাইনি বারোয়া। পিতা, তার স্বামী অনেক লোন নিয়ে ফেলেছে, সে বুঝতে পারছে না কিভাবে শোধ করবে। তুমি সেই রাস্তা দেখাও পিতা। সে তোমার কাছে প্রার্থনা চেয়েছে, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান, তার আমি নাম জানি না, তুমি দেখে নাও, তুমি তো অন্তর্যামী। তার ডায়াবেটিস রয়েছে পিতা। পিতা, তুমি ডায়াবেটিস নামক শয়তানকে তার শরীর থেকে দূর করে দাও, তাকে স্বাভাবিক সুস্থ জীবন দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা ছেলে পিতা।
পিতা, তুমি ওই ছোট সন্তানকে তোমার পরশে সুস্থ দান করো পিতা, তোমার পা দিয়ে চলাও। তুমি তো অসম্ভবকে সম্ভব করো, মৃতকে জীবিত করো পিতা। তোমার সন্তানকে সম্পূর্ণ সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম পিতা। তোমার যে সন্তানের নিয়ে প্রার্থনা করলাম, আমি জানি পিতা সকলে প্রার্থনা তুমি শ্রবণ করলে আর সকলকে স্পর্শ করলে, সুস্থ দান করলে। আমার বিশ্বাস পিতা, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চন্দ্রে জ্ঞাত করলাম। এই প্রার্থনা তোমার একজাত মিষ্টি পুত্র আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।